আপনার কবরের কিনারায় সন্তান দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবে, ও কবরের ফেরেশতা, ওই বাচ্চাটা কোরআন পড়েছে, ওর কবরে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, ওর মায়ের কবর জান্নাত বানায় দাও। ও পর্দার আড়ালের মা, আপনারা নবী না, কিন্তু নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যেই ফেরাউন আল্লাহর এত বড় জুলুমকারী, জালেম, এত বড় দুশমন, ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, অথচ সেই ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতুল ফেরদাউসে ওই ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। কেমন ধন্য নারী! ফেরাউন এত বড় বেঈমান, আর তার ঘরে আসিয়ার জবানের মধ্যে আমার আল্লাহর আওয়াজ। একদিন ফেরাউন চুপে চুপে দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পইরে গেছে, আসিয়া আল্লাহ কইয়া নাম দইরা ওই জিনিসটা উঠাইছে। ফেরাউন যে পাশে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই, আসিয়া জোরে আল্লাহর নাম বলছে, ফেরাউন শুনে রাগ কইরা ফেলাইছে। আসিয়া, জি কার নাম বললি? কার? এবার আসিয়া বলে, আমি আমার রবের নামটা জবানে উচ্চারণ করেছি। ফেরাউন বলে, আমি তো মিশরের রব, আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নামটা জবানে নিয়েছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার আসল রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আমার রবের নাম নিলাম। ফেরাউন বলে, খবরদার, পুরো মিশরের মধ্যে সবাই আমারে খোদা বলে, তুমি যদি আমারে রব না মানো, আমার রব খোদাগিরি থাকে না। বলে তো, কয় আমারে তুমি খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে, জীবন যাবে আমি তোমাকে রব বলবো না, আমি ওই রবকে মানি যে রব তোমারে বানাইছেন, আমারে বানাইছেন। ফেরাউন বাঁকা হয়ে গেল, শক্ত হয়ে গেল, ডাক দিয়া কয়, রে আসিয়া, সাবধান, আমাকে রব বলে স্বীকার করতেই হবে। আসিয়া বলে, জীবন যাবে তারপরও তোমার কাছে আমি রব বলে মাথা নত করব না। এবার আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল, থাকার জায়গা দেয় না, ঘুমের সময় দেয় না, খানা দেয় না। আসিয়া কান্না করে, ও মালিক, এত বড় টাকাওয়ালা পাওয়ারওয়ালা ক্ষমতাধরের ঘরে স্ত্রী হইয়াও আজকে একটু ঘুমানের ভালো জায়গা পাইগা। আজ আমি উপবাস, আমি রাজার রানী হইয়া, আজ আমার খানা বন্ধ, একমাত্র আমি তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণ আজ আমারে ফেরাউন খানা থেকে দূরে রাখলো, আমাকে আরামের বিছানা থেকে দূরে সরাইলো। ও মাওলা, তুমি আমারে দূরে ঠেলে দিও না রে মালিক, তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। ফেরাউন ঘোষণাই করে ফেললো, আসিয়া যেহেতু আমারে খোদা বলে মানবে না, আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মারতে হবে। আসিয়ার কানে খবর আসলো। আসিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার রবের রব বলিয়া যদি আমার ফাঁসি হয় কোনো টেনশন নাই, আমি মরিয়া যাব। ঘোষণা হয়ে গেল মিশরের মধ্যে, ফেরাউনের স্ত্রীর হালাত এই, এখন তার ফাঁসি হবে, ময়দানে শুলিবিদ্ধ করবে, হাজার হাজার মানুষ সেখানে হাজির। এবার আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ইতি টাইমে দেখে মুসা নবী রাস্তা দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মুসা,
আপনি জানেননি আমার অবস্থাটা কি? বল জানি। বলে আমার এখন ফাঁসি হয়ে যাবে, আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো রবের সাথে কথা বলেন? বলে হ্যাঁ বলি। বলেন আমার রব আমার উপরে এমন কি ধারণা নিয়ে আসেন? রব আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি। আসিয়া এখন চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে, এমন সময় দোয়া করে, কালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআন শরীফে আল্লাহ বয়ান করে বলেন, আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালার ঘরে জায়গা হলো না, আমার জীবনের শেষ বেলা, এখন আমার ফাঁসি হবে, আমাকে ফাঁসির মঞ্চে নিবে, তোমার কাছে আমার আবদার, ওই জান্নাতের মধ্যে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা ঘর বানায় দাও। আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়, আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, রে আসিয়া, এতক্ষণ তুমি কান্না করলা, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তোমার সেই নজর নাই, পাওয়ার নাই, তুমি বুঝবা না। আমি আসিয়াকে তুমি ফাঁসি দাও, আমার বলো আরাম লাগতেছে, কারণ আমি এতদিন কষ্টে ছিলাম, এখন আমার খানা ছিল না, আমাকে ঘুমের জায়গা দাও নাই, আমার উপরে কত অত্যাচার, এখন আমি বিদায় হব, আমার মালিকের মোলাকাতে যাব। আমি যে মাওলার কাছে জান্নাতের দোয়া করেছি, ওই জান্নাতের ছবি আমার চোখের সামনে, আর লক্ষ লক্ষ ফেরেশতা দেখতেছি আসমানে অপেক্ষমান আমার রুহুটা মালিকের দরবারে নেওয়ার জন্য। আমি জান্নাতের ফল খাইয়া আমার তৃপ্তি আমি অর্জন করব। আসিয়া এই জন্য বলে আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়েন না, কেন পর্দা করেন না, কেন স্বামীর মালগুলো হেফাজত করেন না, আল্লাহর দেওয়া সন্তানগুলো কেন আদর্শওয়ালা বানান না? আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে আল্লাহর কোরআনটা পড়াইয়া আদবওয়ালা বানাইয়া যান। ডাক্তারি করার ফাঁকে ফাঁকে আপনার সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে, আপনাকে ভুলবে না, সন্তানের দোয়ার কারণে আপনার কবরে বড় দাম হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালের খেয়ানত করে না, বেপরদায় চলে না। আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন এখনো লেখাপড়া করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না রে বোন, নামাজও ছাড়ে না। ও বোনেরা, তোমরা কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবা, তওবা করে নাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। জমিনের মধ্যে কেউ বড় হওয়ার আগে বড়দের কাছে না গিয়া বড় হতে পারে নাই। একজন বড় ডাক্তার হওয়ার পেছনে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়া সময় দিয়া বড় হয়েছে। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যায় সময় দিতে হয়। আখেরাতের লাইনেও যদি বান্দা তুমি বড় হতে চাও, আল্লাহর মোহাব্বতে যারা বড় আছে তাদের সোহবতে, তাদের নেক নজরে চলে যাও, না হয় বড় হওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। জান্নাতের পথে আমরা চলতে চাই, কিন্তু কপাল বড় খারাপ। জান্নাতের পথ নিয়ে টানাটানি, পথ একটা, কিন্তু এখন অনেকগুলো ভেজাল ঢুকে গেছে। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই শান্তির পথ। কেউ বলে কবরে সেজদা দাও, পীরের কদমে দাও, এটাই শান্তির পথ। কেউ বলে আবার নারী পুরুষ এক জায়গায় বসাইয়া বেপরদায় জিকির করো, এটাই শান্তির পথ।
কোথায় জান্নাতের পথ পাবো? সঠিক পথের সন্ধান আছে একমাত্র কোরআন ও হাদিসের ভেতরে। কিন্তু কপাল বড় খারাপ, কোরআনের আরবিও পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। এখন আপনার উপায় কি? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। কোরআন দিয়া হাদিস দিয়া জান্নাতের সঠিক পথ আপনি পাবেন, কিন্তু কোরআনও পড়তে জানেন না, হাদিসও বুঝেন না। এখন আপনার কি উপায়? মাত্র একটাই তার সমাধান, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক পথ যদি কেউ পেতে চাও, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। আপনাদের ধৈর্যের উপরে বয়ান, উঠা বসা করলে আস্তে বয়ান। আর তো আমার পরে নাই কেউ আছে, তাই মোনাজাত বাকি। শুধু হাত দুইটা উঠাবো, আর উঠাইয়া ফালাইলে চিল্লাইতে পারবেন, কিন্তু আর বয়ান হবে না। এখানে কয়টা কথা হবে, বাজেট আছে সব আল্লাহর পক্ষ থেকে। এজন্যই বলেছিলাম বয়ান বক্তার এলেমে হয় না, আমলে হয় না, শ্রোতাদের কলবের মোহাব্বতের আকর্ষণে বয়ান হয়। যেমন একটা উদাহরণ আমি বিভিন্ন মাহফিলে বলি। পটিয়া মাদ্রাসার বাণী চট্টগ্রাম, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওলিয়ে কামেল, কত বড় ওলি! তিনি স্টেজে বসিয়া যখন নাহমাদুহু বলে টান দিতেন, ময়দানে কান্নার রোল পড়ে যেত। এটা আপনি তো এক মিনিট শুনলেন, কিন্তু ভাবলে মনে করবেন এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব? নাহমাদুহুর টান দিলেই ময়দানের হালাত পাল্টায়া যাইত। বড় কঠিন ব্যাপার। এই আল্লাহর ওলি মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার বাণী, তিনি একদিন স্টেজে সভাপতি হয়ে বসে আছেন। তার পার্শ্বের বক্তা সাহেব বয়ান করতেছেন খুব সুন্দর ভাষায়। বক্তা সাহেবের বয়ান এত সুন্দর, মানুষের মধ্যে যেন এক কিয়ামতের পরিবেশ কায়েম হয়ে গেছে। কান্না। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে অনুরোধ করে বললেন, বয়ানটা একটু সময়ের জন্য বন্ধ করেন। মাইকটা আল্লাহর ওলি হাতে নিয়া শ্রোতাদেরকে বললেন, আমি মুফতি আজিজুল হক মারিফতের লাইনে, তাসাউফের লাইনে, তাজকিয়ায়ে নফসের লাইনে যে বরকত আমি পেয়েছি, যেটাকে বলা হয় খেলাফত, আমি এই বক্তা সাহেবকে আমি আমার পক্ষ থেকে খেলাফত দিয়ে দিলাম। জাগাত। এবার হুজুর আপনি বয়ান করেন। আল্লাহর ওলি খেলাফত দিলেন, আবার বয়ান শুরু করলেন। কিন্তু আশ্চর্য বিষয়, বক্তা সাহেবের আগের বয়ান আর এখন বয়ান, আসমান জমিন ব্যবধান হয়ে গেছে। আগের মতো বয়ান আর উঠে না, বয়ান আর উঠতেছে না, বয়ান হচ্ছে না। বান্দা বড় চেষ্টায় ঘাম ছুটে গেছে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আবার বক্তা সাহেবের মাইক বন্ধ করে মাইক হাতে নিলেন, আবার শ্রোতাদেরকে বললেন, আমি যে খেলাফত দিছিলাম এটা আবার আমি ফিরাইয়া নিয়ে নিলাম। বুঝেননি কিছু? উজানির মানুষ, বুঝার কথা। এখন বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। এটি বুঝার মানুষ নাই। বলে উজানি লাফায় কেন, চরমনাই লাফায় কেন, বলে না? ওরে আমার প্রশ্ন, তুই কোরআনের বাগানে বয়া তুই লাফাস না কেন? প্রশ্ন উল্টা করো কেন? দলিল নিবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের পরিচয় নিয়ে নাও এক, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন। আর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন পড়বে তাদের ঈমান তাজা হতে শুরু হবে। বড় কঠিন জিনিস রে বাবা। ভূমিকম্প বুঝেননি? ভূমিকম্প হয় নেপালে, ভূমিকম্প হয়া শত বিল্ডিং ভেঙে গেল। জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ করে শুনবেন কি বলি। ভূমিকম্প যে হয়, এই যে কাঁপে জমিনটা, এটা যেখান থেকে সূত্র হয় এটা মাটির নিচে নাকি উপরে? জানা থাকলে বলেন। ভূমিকম্পটা যে সূত্র যেখানে, এটা কি উপরে না মাটির ভিতরে? মাটির ভেতরে। তো আপনি মনে করেন ভূমিকম্প হইছে ভারতের এক বর্ডারে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের বিল্ডিং ভাঙ্গে কেন? কথার কথা ভূমিকম্প হয়েছে ঢাকায়, কক্সবাজারের বিল্ডিং ভেঙে চুরমার। কারণ কি? জমিনের নিচে কম্পন হয়, উপরে 100 তলা বিল্ডিং কাঁপে আর ভাঙ্গে কেন? বড় কঠিন। আল্লাহর জিকিরের তাওয়াজ্জু যখন লাগবে, কলবে জালজালা হবে, তো কলব কাঁপতেছে, দেহ কাঁপবে কেন? বড় কঠিন বিষয়। বলে দেহ কাঁপে না, কলবের ধাক্কা গিয়া বডির থেকে প্রকাশ হয়ে যায়। এটারে যারা কন্ট্রোল করতে পারবে মর্যাদা বেড়ে যাবে। অনেকে কন্ট্রোল করতে পারে না, বিদায় সহ্য করতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য নিম্নের শাস্তি 7000 বছর জাহান্নামের আগুন। ইচ্ছা করে এগুলো করা যাবে না, বড় মারাত্মক। এরে আল্লাহর গোলাম, শ্রোতাদেরকে বললেন আমি যে খেলাফত দিছিলাম এটা নিয়ে নিছি। আপনারা বলতে পারেন, প্রশ্ন করতেছেন হযরত, আপনারা আবার বলতে পারেন, ও আজিজুল হক সাহেব, খেলাফত দিলেন কেন? দেওয়ার পরে আবার নিলেন কেন? নিবেনি যদি দিলেন কেন? এবার শুনেন তার জবাব। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন খেলাফতের আগে বয়ানটা চলতেছিল, আমি মনে মনে ধারণা করেছিলাম মনে হয় আল্লাহর রহমতে তার কলবের দরজা খুলে গেছে, আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়েছে। কিন্তু খেলাফতের পরে আমি যা স্পষ্ট আমার সামনে শারহে সদর হয়ে গেল, এই ময়দানের হালাতে যে কান্না মানুষের পরিবর্তন, এটা তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না। ময়দানে একজন আল্লাহর ওলি বসে আছেন, ওই আল্লাহওয়ালার নেক নজর এই বক্তার কলবের ভেতরে লাগছে। এই কারণে তার কথার মধ্যে আকর্ষণ শুরু হয়ে গেছে। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ নবী বলেন, নিজেকে ছোট মনে করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। আর আল্লাহ যাকে মর্যাদাবান করেন, সারা দুনিয়া যদি কমাইতে চায় পারে না। ফেরাউন নমরুদ নিজে বড় হইতে চাইল, টিকে নাই।
আল্লাহ বড় মর্যাদা দিয়া ইব্রাহিম নবীরে পাঠাইছেন, টিকে গেল, কেউ বন্ধ করতে পারে নাই। নমরুদ বন্ধ করতে যায় আর নিজের জীবনটা ধ্বংস হলো একটা মশার মাধ্যমে। ফেরাউন মূসা নবীকে আসতে দিবে না, কারণ মূসা নবী দুনিয়াতে যদি আসেন তাহলে ফেরাউনের বাহাদুরি চলবে না, কারণ এটা জোর করে আদায় করে নিছে ফেরাউন। কিন্তু না, টিকে না। যেই ফেরাউন ছিল একেবারে দুর্বল গরিব, আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইয়া মূসা নবীর সম্মান ঠিক রেখেছেন। লোহিত সাগরে চুবানি খাইয়া ফেরাউনের সব বাহাদুরি ধ্বংস হয়ে গেল। আল্লাহ যাকে বড় বানান, সম্মানিত করেন, এই সম্মান কমে না। চেয়ারম্যান সাহেবের চেয়ার নাই, কিন্তু আল্লাহর কোরআনওয়ালাদের সম্মানের চেয়ার এখনো নষ্ট হয় নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ পাক বলেন, বান্দা নিজের ছোট বানাও, দুনিয়ায় সম্মান বাড়িয়া যাবে, আখিরাতেও বেড়ে যাবে। এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন আমাদের অহংকার কমে না? কিসের অহংকার? বলে টাকার। কিসের অহংকার? বলে বাড়ির গাড়ির। কিসের অহংকার? বলে ক্ষমতার। এগুলো টিকবে না রে বাবা। কপাল যদি পুরিয়াই যায়, পালাইতে গিয়া জুতা নেওয়ার সময় হবে না। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা বয়ান তো কম হয় না, নবীজির বয়ান কত পিওর, যে নবীর জবানে জড়তা নাই, তিক্ততা নাই, মধু মিশ্রিত আওয়াজ, ত্রুটিমুক্ত কথা। সেই বয়ান এত সুন্দরভাবে শুনলো, যেই নবীর চেহারা মোবারক এক নজর তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর চেহারা এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীজিকে 13 বছর দেখলো আর বয়ান শুনলো, এরপরেও কপালে কালেমা আসলো না। কে জানেননি? কে? আবু জাহাল। 13টা বছর নবীর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। আর ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়া রহমতের নবীর সামনে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। নাম জানেননি? জোরে বলেন। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না আবু জাহাল, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলল ওমরে ফারুক। এর নাম হলো কপাল। কারণটা কি? এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ানের পরম আমলনামা শূন্য কেন? এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? কি? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, তোমার ধর্ম আমার ধর্ম। ভালো করে বুঝো রে বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই, ভালো মন্দ যাচাই করার জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু মাথা খাটাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, একটু ভাবেন। হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। এরে যুবক, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাঁচবি? যত লাশের খবর দেখি অধিকাংশ যুবকের লাশ আর লাশ। ঘুমের বিছানায় যুবকের লাশ। ঘুমের মধ্যে মরেনি? তুই যদি মরো, আজরাইল যদি রাত্রে আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো। এরে যুবক,
40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, কিন্তু মাত্র 25 থেকে 30 বছরের মধ্যে তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়েছে কেন বল? বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, বুঝাবার জন্য বলি। 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, কিন্তু মাত্র তোমার 25 থেকে 30 বছরের বয়সে চেহারা নষ্ট হলো কেন? সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার, চেহারাটা নষ্ট হয়ে গেছে, নূর আল্লাহ নিয়ে গেছে। জীবনে কামাই করছো কি? আল্লাহ না করুক যদি এখন মরো, তো কি কামাই কইরা মরলি? মা বাবায় কানবে ঠিক, কিন্তু মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে, কারণ এই ছেলেটার চরিত্র এত খারাপ, ওর কারণে আমি মহিলাদের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা আমাকে লজ্জা দেয়। বাবায় বলবে অনেক জায়গায় আমি লজ্জা পাই, আমার সন্তানের চরিত্র এত খারাপ। এই যুবক, কামাই করলি কি বরদোয়া? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবির বরদোয়া, আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো সেখানে বরদোয়া, মুরব্বীদের সাথে তোর ব্যবহার ভালো না সেখান থেকে বরদোয়া। এখন যদি তুই মরো, সবাই স্মরণ করবে তুই বড় খারাপ ছিলি, মইরে গেছো ভালো। তোর কপাল কত খারাপ যে তুই এখন মরলে সবাই খুশি, তুই এত খারাপ। শুধু মোবাইলের চরিত্র ধ্বংস করে ফেলেছো। না মা বাবার দোয়া পাইলি, না আলেমদের দোয়া পাইলি, না কোনো মুরব্বীর দোয়া নিতে পারলি। আজকে থেকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে, জীবনে দোয়া নিতে না পারলেও একটা অনুরোধ, বড় দোয়া নিস না। কোন সময় চাকার তলে মাথা পড়ে যাবে টেরও ভাবি না। অন্তত মা বাবার বড় দোয়া নিস না, পায়ে ধরে বলি। শিক্ষকের সাথে বেয়াদবি করে বড় দোয়া নিস না। ওলামায়ে কেরামের বড় দোয়া আগুন, মা বাবার বড় দোয়া আগুন। শিক্ষক, আমার আব্বা আম্মা আমাকে এই চেয়ারে বসাইয়া কথা শিখায় নাই, আমার আব্বা আম্মা কলিজা দিয়া দোয়া করেছেন ঠিক, কিন্তু আমাকে চেয়ারে বসার যোগ্যতা, পেছনে মেহনত করেছেন আমার শিক্ষক। আমাকে শিক্ষক লেখাপড়া শিখাইছেন, দস্তখত শিখাইছেন, কথা বলা শিখাইছেন। বেয়াদবি করিও না, সব জায়গায় চালাকি আর বেয়াদবি চলে না। দোয়া নাও, না পারলে চুপ থাকো, বড় দোয়া নিও না। অনুরোধ, বহু চালাক ধরা খায় গেছে, এই চোখের সামনে দেখেছি, খুব কঠিন হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। এক ক্লাসে পড়ছি, কোথায় পড়ছি তাও বলবো না, কবে পড়ছি তাও বলবো না, কোন ক্লাসে পড়ছি তাও বলবো না। এক ক্লাসে পড়ছি, ছেলেটার ব্রেন বেলেটের থেকেও ধার, কিন্তু এই পরিমাণ বেয়াদবি করত শিক্ষকদের সাথে আমাদের চোখের সামনে। মা বাবা, ওর বাবারে দেখছি একদিন মোনাজাত দিয়ে বরদোয়া করে আমাকে সামনে। দেওবন গিয়া যাইয়া লেখাপড়া কইরা ফুল নাম্বারে পাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। দেশে আইয়া কুত্তায়ও জিগায় না, যেহেনে যায় হেনি জুতার বাড়ি খায়। কোন মাদ্রাসায় 1 মাস টিকে না। নাম বললে অনেক ফেসবুকের গোলামরা চিনতে পারবেন, নামও বলবো না, কিচ্ছু বলবো না। আর আমার বলা মাকসাদ না, মাকসাদ আপনাদেরকে হুঁশিয়ার করা, বেয়াদবি করিয়েন না। আমার কলিজার যুবকদের কাছে আমার দাবি, ভাই তুমি তো মনে করো আমাদের উপরে এত রাগ কেন হুজুর? আপনি না আমগো ভাই না, কোনো রাগ না, আল্লাহর কসম। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, মাগরিবের পরে যেখানে বয়ান করলাম, একটা ছেলে একটা পেস্টুন নিয়ে আসলো। ওই যে আমি 2-4 দিন পর্যন্ত 1 সপ্তাহ ধরে ওয়াদা করাইতেছি যুবকদের, যে যুবকরা 100 থেকে 500 টাকা খরচ করবি আমার একটা দাবি পূরণে। ও সেই দাবিটা পূরণ করে লই আইছে, একটা পেস্টুন কইরা রাস্তার মোড়ে মোড়ে টানাবি। সেটা কি? পৃথিবীতে জীবনে যত বন্ধু পেয়েছো সব স্বার্থপর ধান্দাবাজ, কেউ তোমার আপন নয়। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনের নির্ভেজাল আপন একমাত্র উলামায়ে আহলে হক।
এছাড়া তোমাদের আপন কেউ নাই। তুমি যারে আপন মনে করো, তোমার জানের দুশ্মন, স্বার্থে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। কি এটা কি আমি বানায় বলতেছি? স্বার্থে আঘাত লাগলে দলের নেতারা নাম কাটে না কল্লা কাটে? কিন্তু তোমার জীবনের পিওর বন্ধু, নিঃস্বার্থ, একমাত্র উলামায়ে কেরাম। তোমাকে যা দিয়েছে উলামায়ে কেরাম, এই জাতিকে যা দিয়েছে কেউ তা দেয় নাই। যদি বলে দিয়েছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা নিয়েছে, খবর নেই। মসজিদ মাদ্রাসায় 50,000 টাকা দিয়া চায়ের দোকানে বসে চাপাবাজি করে, এই মসজিদে আমি করছি। 50-এর জাল মিটাইতেছে চায়ের দোকানে, আছে না নাই? একজনে 1000 টাকা দিয়ে কয় আমার মাইকে নাম না কইলে টাকা ফেরত লই আইস। দানবীর। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয় আমার। আপনি তো একটু বসে থাকবেন, এই তো। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। সব থেকে বড় কঠিন কাজ কথা বলা, অনবরত কথা, তাও কি 1 মিনিট? এর মধ্যে যদি আবার টাইম মতো খাওয়ান নাই, ঘুম নাই, তো কথার ব্যালেন্স কই? এরপরে জার্নির উপরে জার্নি, কুত্তার মতো দৌড়াই সারা দেশে। কুত্তাও এরম দৌড়ায় না। এরপরে যে চিল্লাইতেছি, তাও 1 লাইনের মানুষ হইলো, একটা কথা ছিল। এখানে হরেক রকমের মানুষ বসা। দুনিয়াতে যত রকম আছে সব রকম হেনেস, সব তেল ঝাল মশলা সব এক জায়গায় বসা। যারা আমগো টুপি দেখলে কাফের কয়, হেও হেনেস, আছে না নেই? এতগুলো মানুষের ব্রেন এবং অন্তরকে ব্যালেন্স করে কথা বলাটা রবের রহমত ছাড়া সম্ভব না। আর মুখস্থ বয়ান করাও সম্ভব না। আল্লাহ কি বলাচ্ছেন আল্লাহই জানে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। হায় হায় হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবক, তুমিও আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ভালো করে একটু বুঝো। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা, সংখ্যা 1। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে আলাদা, নাকি এক? ভালো করে বুঝো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাফন এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কিছুই লেখা থাকবে না। আজকে আমি বক্তা বক্তা যত বাপ দেখাই, বাহাদুরি করি, তুমি টাকার গরম দেখাও। যেদিন সাদা কাফনে ঢুকবি, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন 3টা করা হবে, তাও সবার বেলা এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাদেরও সেই প্রশ্ন। রে যুবক বাবা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 1 নাম্বার আল্লাহর নবী বলেন। আবার তুই এডিলে ঢুকছো কা? এডির বিরুদ্ধে না শুরুতে? তোর বুট খাওয়ার এখন শখ লাগছে, বেশি খিদা লাগছে। আর এই বুট খাইলে খিদা মরবো। এই তুই এখানে আইসো কা? দে ওর টাকা, দে ওর টাকা দে। এই পোলারে মা বাপ পাঠাইছে, এর কি এর লেখাপড়া করার দরকার নেই? পোলাপান ভালাই দিছে, শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। কোন মা বাপ যদি বলে, হুজুর আমার গরিব, পড়াইতে পারি না, মাইয়া বলারে কি করব? এর মনে চাই ইচ্ছারও আমি ফিডাই, কারণ আমার থেকে গরিব কেউ ছিল না। আমি যদি ওই গরিবী হালাতে লেখাপড়া করে এ পর্যন্ত আসতে পারি, তোমার সমস্যাটা কোথায়?
এরপরে যদি কেউ বলে আমি চাই আমার সন্তান কোরআনওয়ালা হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আদর্শ সন্তান হবে, আমি কলেজে পড়াইয়া কিন্তু টাকার কারণে পারি না, আমি তাকে বলবো তুমি পড়ালেখা বন্ধ করিও না, যোগাযোগ করো, আসো, সার্বিক সহযোগিতা যতটুকু সম্ভব করব। টাকার কারণে লেখাপড়া হবে না, এটা হতেই পারে না। সম্মানের চেয়ারে বসার জন্য আল্লাহ দুই পুঁজি দেয়, দুই পুঁজি। অত একটা থাকলে সে চেয়ার পায়, দুইটার একটা থাকলে পায়, না থাকলে পায় না। এক পুঁজি সম্পদ, আর এক পুঁজির নাম ইলম। এলেমওয়ালা চেয়ার পায় সম্মানের, আর সম্পদওয়ালা চেয়ার পায়। হযরত আলী 11 বছরের যুবক, রসুলের হাতে হাত লাগায় কালেমা পড়ছেন। কয় বছরে? 11 বছর উপরে, আরো নিচে লেখছেন অনেকে 8 বছরে। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। সেই আলী 11 বছরের আগেই রসুলের হাতে হাত দিছেন, নবী কলিজা দিয়ে একটা দোয়া করছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার আলী। নবী এমন এক দোয়া লাগায় দিছেন, আল্লাহ হযরত আলীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিলেন। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিছেন তার মর্যাদা আমার কাছে কত জানুনি। চাইলে আমাকে সে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে বিক্রি করেও দিতে পারেন, তার মানে প্রতিবাদ করা যাবে না, সে আমার ওস্তাদ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, হযরত আলী বলেন সম্মানের চেয়ারে বসতে দুই পুঁজির একটা লাগে, ইলম লাগে, না হয় শিক্ষা, টাকা পয়সা লাগে। ও দয়ার মালিক, তুমি আমাদের টাকা পয়সা দাও নাই, তুমি দিয়েছো কোরআনের ইলম। আমি আলী শুকর আদায় করি, তুমি আমগো টাকা না দিয়ে তুমি আমগো ইলম দিয়েছো সম্মানের জন্য। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, আমরা টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় যদি ঢুকে, কখনো ইলম বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আছে, আজ কাল থাকে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কবরও এক, প্রশ্ন তিনটা তাও এক। কিন্তু এত বয়ান, এরপরেও কেন তুমি মাথায় টুপি পরতে চাও না? আমিও তোমার মতো এক ভাই, আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি বান্দা মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। কারণটা কি? তুমি কি ভাবছো আমরা হুজুরেরা সব ভুলের পথে আছি? না হয় কেন তুমি বুঝো না রে বাবা? অথচ তোমার মতো কত যুবক
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটার সাক্ষী দাও, আছে না নাই? তুমি তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেলে মসজিদে গিয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরেরা বুঝি মিথ্যা কয়, কোরআন বুঝি ভুল আছে। এখনো তোমাকে বলি, একটা ভুল কোরআন থেকে বের করে এখন যদি দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গানে লিপ্ত হয়ে যাব। না, 1500 বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুবক একটু জিব্বা নাড়ায় জবাব দাও, আমার মাওলা পাকের কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? আল্লাহর ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? ও আল্লাহর বান্দারা, মনেরে বুঝাও রে মান, তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারতেছো না? তোমার উপরে কি আল্লাহ বেজার? মোনাজাতে কত যুবক হাউমাউ করে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু তোমার কপাল কেন এত খারাপ? তোমার মোনাজাতে কেন কান্না আসে না? তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? একটু কি অন্তরে ভয় নাই? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, কালকে তুমি কবরের বাসিন্দা হতে পারো, কোনো গ্যারান্টি নাই। এরে যুবক, সকালবেলা বাইক নিয়ে বাইর হবা, লাশ হইয়া ঘরে আসবা। ইদানিং যত লাশের খবর দেখি সব হলো যুবকের লাশের খবর। অযুবক বাবা, আল্লাহর নবী তোমার জন্য কত মজার কথা বলছেন। নবী বলেন, আমি মুহাম্মদ আসছিলাম এতিম, আমার ডানে বামে দুশমন, ওই বিপদের সময় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। এই যুবক, মদিনার নবী কয় আমার বিপদের সময় উপকার করছে কারা? যুবকেরা। বিরোধিতা করছে কারা? তুমি যুবক কি করছো নবীর উপকার? বলো। তুমি যদি এমন হইতো নিজে নামাজ পড়তে পারো নাই, কিন্তু একজন নামাজি বান্দাকে দেখে ধন্যবাদ দিছো, বাবা দোয়া করিস আমিও নামাজে যাব, কিন্তু না, তুই এমন পাপিষ্ট। এক যুবক নামাজ দইরা যখন আসছে, তুই আবার ধমক দিছো, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকলি কেন? আহা, অযুবক বাবা, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ ঠিক রেখে ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না। তুমি কেন পারতেছো না রে বাবা? মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবার বরদোয়া লেগে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। এত বয়ান শোনার পরেও যে আমল আসে না, এর একমাত্র কারণ আল্লাহর ভয় তোমার অন্তরে নেই। এজন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর, ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেক বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, আল্লাহরে ভয় করে। আমি টুপি মাথায় দিয়া কই আল্লাহরে ভয় করি, তুমি টুপি ছাড়া কও আল্লাহরে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি নামাজ বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। বিষয়টা কি আসলে আল্লাহর ভয় তুমি বুঝো না কি জিনিস? সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? মাইরের ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ভয়, বলে মারবে। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। মা হলে কি হয় বুঝো? ওমরের মতো বান্দা, যার একটু নাম আগে বললাম, 27 বছরের যুবক, তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, কত বড় সাহস! 27 বছরের সেই যুবক কালেমাওয়ালা হইয়া
এখন ওমরের নামে এত পাওয়ার যে অর্ধ দুনিয়া শাসন করে ওমর। যেই ওমর চলে একা, কোনো বডিগার্ড সিকিউরিটি গার্ড নাই, ওই ওমর রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। ঈদের দিন আসছে আর 2-1 দিন বাকি। বিবি সাহেবা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো ঈদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের জন্য লাগবে। ওমর বলতেছি, আমার কাছে কেনাকাটার টাকা নাই। কথা বুঝেননি বাবারা? কষ্ট হলে বলেন, মোনাজাত দিয়ে দিন। একটা চিৎকার দিলে রুশ থাকার কথা না, মাওলার দয়া। খুব বুঝেন। স্ত্রী বলতেছে, আচ্ছা পুরা ক্ষমতা হাতে ওমরে ফারুক, পুরা দেশের ক্ষমতা তার হাতে। বিবি বলে, আমাদের কেনাকাটা লাগবে না, ঈদের কেনাকাটা বাচ্চাদের দরকার, টাকা লাগবে। ওমর বলতেছে টাকা নাই। তাকওয়া কি জিনিস? এবার বিবি একটা পরামর্শ দিছে, কি? খলিফাতুল মুসলিমিন, আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনি এখন যা অর্ডার করবেন তাই হবে। বলে তো, আপনি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়কে অর্ডার করেন। কি অর্ডার? 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়া দেয়। খুব খেয়াল করেন বাবা, একটা ফাউল কথা বলতেছি না, কত দরদ নিয়ে বলতেছি। দেখিনি একটা আল্লাহর বান্দা যুবক নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আর কি ভাই, আর কি জীবনের আর কি আছে? খুব খেয়াল করেন, 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়ে দেয়। বাইতুল মালকে অর্ডার করেন, বাই ফোর্স অর্ডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন, বাইতুল মালের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। শুনেন, এই পচা রাজনীতি করনেওয়ালারা, ভালো করে শুনো। চায়ের দোকানে বইয়া লম্বা লম্বা মোষ লাগাইয়া তেল মাইরা মাইরা কও ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। কান পাইতা শুনিয়া ল, পৃথিবীতে পবিত্র রাজনীতির কিতাব হলো কোরআন শরীফ, আর রাজনীতির শিক্ষক হলো আমার নবী। পচা রাজনীতি ইসলামে নাই, কিন্তু ইসলামে আছে পবিত্র রাজনীতি। যেই রাজনীতি অনুযায়ী দেশ চললে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, কোনো বৈষম্য থাকবে না। আর এখন চাপাবাজি করে মাইকলে কেউ খাবে কেউ খাবে না, গরিব মরতেছে না খাইয়া, বিদ্যুৎ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ও আবু ওবায়দা, 1 মাসের অগ্রিম বেতনটা তুমি আমার বরাবর পৌঁছে দাও। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন বাইতুল মালের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহর দরবারে। এবার শুনেন আসল কথা। বসো ওখানে বসো, পরে পরে। কি তোর কি 10 টাকা দিবি? এই কি মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন পৌঁছায় দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহর হাতে, এবার আবু ওবায়দা ইবনুল জাররাহ খলিফা। এই খেয়াল করেন ভাই, ছুটে গেলে শেষ। এই আসল কথা দিয়ে আমি আগাইতেছি মোনাজাতের দিকে, খেয়াল করেন। আবু ওবায়দা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনের চিঠি খুলে দেখেন,
খলিফাতুল মুসলিমিনের সিল সহ চিঠি আসছে, লেখা আছে 1 মাসের অগ্রিম বেতন পাঠায়া দিতে। অগ্রিম। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, খলিফাতুল মুসলিমিন তিনি আমার অনেক উপরে, অনেক দামি জান্নাতি সাহাবী, আমাকে অর্ডার করছেন, আমি দিতে বাধ্য, কিন্তু না আমি পারতেছি না, আল্লাহর ভয়। কার ভয়? তিনিও একটা চিঠি লিখলেন, পাল্টা চিঠি। চিঠির মধ্যে 2টা প্রশ্ন করে দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে 1 মাসের অগ্রিম টাকা আমি দিব, 2টা প্রশ্নের জবাব দেন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্নের জবাব দেন তো অগ্রিম টাকা দিব। চিঠি লিখে বার্তাবাহককে দিয়া দিল। বার্তাবাহক খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি নিয়ে হাজির হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা হাতের মধ্যে পাইয়া খুলে দেখে 2টা প্রশ্ন লেখা আছে। 1, বাইতুল মালের জিম্মাদার আবু উবাইদা ইবনুল জাররাহ প্রশ্ন করেছেন, ও খলিফাতুল মুসলিমিন আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, তবে আমার জবাব দেন, আপনি যে 1 মাস অগ্রিম বেতন চাইছেন, আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামকা। আল্লাহর ভয় ছাড়া এটা কি সম্ভব? না খাইয়া মানুষ মরে, কোটি 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 টাকা নাই, বাংলাদেশ গরিব, ঋণের বোঝা নিয়ে মানুষ পড়ে আছে। আল্লাহর ভয়। আপনারা যারা ফেসবুক চালান তারা হয়তো দেখে থাকবেন, ব্যাংকের একজন ম্যানেজার কেমনে চিল্লায় কাঁদতেছে, ব্যাংকে টাকা নাই। এই দেখো নাই যুবকেরা, ব্যাংকে টাকা নাই, কান্নার আওয়াজ। এরে যুবক, কেমনে যে বুঝাই, যুবকের ভেতরে যে কি মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, বুঝলি না? নিজের হাতে নিজের কপালটাকে ধ্বংস করলি রে বাবা। একটা যুবকের মেধা এত প্রখর, একজন যুবক তার আদর্শ দিয়েই সম্ভব গোটা দুনিয়াটা কন্ট্রোল করা। একটা যুবকের মেধায় সম্ভব, সে মেধা আল্লাহ দিছেন, কপাল খারাপ, নষ্ট করলি 30 বছর হওয়ার আগেই। একটা সময় আসবে রে যুবক বাবা, বিছানায় শুয়ে কাঁদবি, কিন্তু ওই সময় চোখের পানি মুছার কাউকে পাবি না। কাঁদবি, অপেক্ষা কর, অপেক্ষা কর, অল্প দিন পরেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদবি, চোখের পাওয়ার শেষ এই মোবাইলের কারণে, কানের পার্স নষ্ট, হার্ট বেড়ে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, ব্রেন ব্যথা, এই শুধু মোবাইল মোবাইল। আমার কথা হয়তো তোর বিশ্বাস করতে কষ্ট হয়, বাসায় গিয়ে আজকে একটু গুগলে ঢোক, গুগলে গিয়ে দেখ বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, টাচ মোবাইল চালাইলে দেহের কি ক্ষতি হবে, ওখানে সব ডিটেলস লেখা আছে, একটু দেখো বাবা। এই মোবাইলে কিতাবাদি মাঝে মাঝে দেখি, এখন চোখে গোলায় যায়, 2 মিনিট চাইলে আর কিছুই দেখি না, এমন অবস্থা। মানে তিলে তিলে আমাদের জীবনকে ধ্বংস করার এক চক্রান্ত ইহুদি বেঈমানের, কিন্তু বুঝলি না মুসলমানের সন্তান। সেদিন এক বাবা কাঁদতেছে, তার ছেলে নাকি কথা বলে না। হুজুর একটু কোনো তদবির আসেনি? আমি বুঝতে পারছি মোবাইলে ধরছে। হ্যাঁ, ছেলেটারে মোবাইল দিয়া দিয়া এই হালাত বড় খারাপ, এখন আব্বু বলে ডাকে না, আম্মু বলে ডাকে না, কথাই বলে না। মোবাইল দেখতে দেখতে ছেলে বোবা হয়ে গেছে। ওই যে তুমি কার্টুন দেখতে দেখতে নিজেই কার্টুন হয়ে গেছে। আমি হাসির খোরাক দিচ্ছি না, দেখিনি, আল্লাহ তোমাকে একটু বুঝ দান করেন।
ও যুবক, তোমার মতো যুবক। আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, আগামী 1 মাসের বেতন যে আপনাকে দিব, বলেন আপনি বাঁচবেন কিনা, তার গ্যারান্টি আসেনি? গ্যারান্টি আছে? দ্বিতীয় প্রশ্ন আপনার, আপনি যে আজকে চেয়ারে বইয়া খলিফা হইছেন, খলিফা মুসলমানের, আপনি আগামী 1 মাস যে চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি, তার গ্যারান্টি বুঝেননি? কি বুঝেন? আপনি যে চেয়ারে বইছেন একেবারে মরণ পর্যন্ত থাকবেন, আরে জনগণ আর 1 মাস পর্যন্ত বসতে দিবে না জোহরের আগে চলে যেতে হবে? এ খবর দেন আগে। 1 মাস চেয়ারের মধ্যে আপনার থাকার মেয়াদ আছে কিনা গ্যারান্টি দেন। না হয় কপাল যদি উল্টায় যায়, জোহরের নামাজের আগেও চেয়ার ছাইরা দৌড়াতে হতে পারে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ওমরে ফারুক কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আবু উবায়দা ইবনুল জাররার মর্যাদা তুমি আরো বাড়ায় দাও। আমার অন্তরের চোখ খুলে দিল আবু উবায়দা। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। আজকে বয়ান হচ্ছে কিন্তু আমলের খাতা শূন্য কেন? ভয় নাই। এরে যুবক, আমি আজ তোমার মতো দাড়ি কাইটা প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু টুপি মাথায় দিলাম, কত গরম লাগে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি, তারপরও দাড়ি কেন ফালাই না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ছাড়ি না। আবার এই টুপি দাড়ির কারণে কত গালি যে শুনলাম, জীবনে কোন শেষ নাই। কত বিরোধিতা, কত মানুষ কত বাজে কথা বলে, এরপরেও কেন নামাজ ছাড়ি না, বেপরদা চলি না, দাড়ি কাটি না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর প্রত্যেকটা কথাই স্বর্ণের মতো সত্য, কোনো সন্দেহ নাই। ওই আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য শাস্তি হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, গুনাহগার হইয়া যদি কবরে যাই, সাবধান। ওই গুনাহগার হয়ে গেলে কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে গেলে ও বান্দা, 2 পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে নবীর আশিক। আল্লাহর নবী বলেন, 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে। যেই প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবে না তাদের জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে বসে কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলেন, না আয়েশা, বেয়াদবি হয় নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য মা। আজকে স্টেজে 7টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না আপনি একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? আপনার কবরের কিনারায় সন্তান দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবে, ও কবরের ফেরেশতা, ওই বাচ্চাটা কোরআন পড়েছে, ওর কবরে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, ওর মায়ের কবর জান্নাত বানায় দাও। ও পর্দার আড়ালের মা,
আপনারা নবী না, কিন্তু নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউন